হুম 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 টিং 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 টিং। শুনতে পাচ্ছ? আওয়াজ আসছে, আওয়াজ আসছে, আওয়াজ আসছে পরিষ্কার, চ্যাকাচ্যাক। পরিষ্কার আওয়াজ আসলে কমেন্টে লিখতে হবে চ্যাকাচ্যাক। কি লিখবে কমেন্টে? চ্যাকাচ্যাক। अरे भाई, अपन तो अच्छा ही है यार, कैसा रहेगा। যখন জমবে ধুলা তান পুরারই তার গুলায়। আজকে কারেন্ট ইলেকট্রিসিটির লাস্ট ক্লাস, তাই তো? है ना बच्चे लोग? আজকে লাস্ট ক্লাস কারেন্ট ইলেকট্রিসিটির ওপর, তাই তো? আরে ভাই, সবাই শিখে গেছে চারিদিক থেকে। অন্য ব্যাচের লোকেরাও এই প্রভাতকালে মুরগি নাচে ডালে জেনে যাচ্ছে। কি করে যে জানছে এত বুঝতে পারছি না। চারিদিকে ফেমাস হয়ে যাচ্ছে এটা। ওহ, মাউসটা ডিস্টার্ব করছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, মাউসটা ডিস্টার্ব করছে। মাউসটা। হ্যাঁ, এদিকে কারেন্ট পড়ছিস আর বাড়িতে কারেন্ট নেই। একেই বলে উন্নয়ন, ঠিক আছে? চলো। তো আজকের ক্লাসে কারেন্টে যা কিছু থাকে আমরা মোটামুটি সব পড়ে ফেলেছি, ঠিক আছে? মানে আমি পড়িয়ে দিয়েছি, তোরা পড়েছিস কিনা সেটা তো আর আমি জানি না, বলতে পারবো না আমি। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে আজকে প্র্যাকটিস ডে। আজকে প্র্যাকটিস ডে, ঠিক আছে? কোয়েশ্চেন্স ফ্রম কারেন্ট ইলেকট্রিসিটি, ঠিক আছে? আজকে হবে, আজকে হচ্ছে হ্যাপি পোল ডে, এইচপিডি, হ্যাপি পোল ডে। শুরু করব। আচ্ছা, বলছি যে যেটা বলছি ওই ইয়েটা, মানে তোরা অন্য কোনো ক্লাসে করেছিস এটা? প্রভাত কালে মুরগি নাচের ডালে থিম সংটা লিখেছিস কোথাও অন্য কোনো ক্লাসে? হ্যাঁ, ফিজিক্স ক্লাস ছাড়া অন্য কোথাও করেছিস এটা? এ আর বি এর মধ্যে আর ইকুইভ্যালেন্ট, বিটুইন এ এন্ড বি আর इक्विवेलेंट इक्वल्स टू কত? চলো বেটা, बहुत अच्छा प्रॉब्लम है। और আজকের প্রবলেমগুলো সবই কিন্তু কম্পিটিটিভ লেভেলে, সবই কম্পিটিটিভ লেভেলে, ঠিক আছে? আর এই কম্পিটিটিভ লেভেলে আজকে হওয়ার জন্য যাদের যাদের হবে একটু মাথার উপর দিয়ে যাবে, তারা তারা পুনরায় ক্লাসটি দেখিবে, তো বুঝতে পেরে যাবে তোমরা, ঠিক আছে? তো মাথাটাকে একটু ফাংশনে রাখতে হবে, মাথাটাকে ড্যামা মাথার মতন বসিয়ে রাখলে হবে না। তো পোল দিচ্ছি, আমি দেখে নিতে চাইছি যে এটা কে কে পারে। যারা যারা পারে তারা দাম করে দিতে পারবে অঙ্কটা, ঠিক আছে? তো বাকিরা কি বলেছে? বাংলা ক্লাসেও করেছিস নাকি? বাকিরা কি বলছে এই প্রভাতকালে মুরগি নাচে ডালে শুনে, ঠিক আছে? আমার ক্লাসে এত চকচক করে কেন? এই ক্যামেরাটা ভালো আছে, তারপরে আমার মুখে একটু আলো কম করতো, মুখের ওপর আলোটা একটু কম পড়তো, তার জন্যে সামনে আবার আলো লাগিয়ে দিয়েছে যাতে মুখে একটু বেশি আলো পড়ে, ঠিক আছে? মুখটা যাতে চাকচাক চাকচাক করে। চল দেখি অ্যান্সার দে। হ্যাঁ, তো বাকি স্যার ম্যাডামরা কিছু বলেনি এইসব মুরগি নাচে ফুরগি নাচে করছিস তোরা? হ্যাঁ,
রেগে যায়নি? তারপর? আচ্ছা, বুঝতেই পারেনি ওটা কি? তারপরে? আচ্ছা, পরে শুনছি গল্প। এখানে রেজাল্ট তো হয়েগা ঘ্যাচাং ফু আর, রেজাল্ট হয়েগা আর। এবার দেখবো কে কে সঠিক অ্যান্সার করেছে। 37%। তো এই 37%-এর মধ্যে 15% থাকবে যারা না জেনেই করে দিয়েছে। কারণ মিনিমাম 15% একটা অ্যাভারেজলি দেখা যাচ্ছে সমস্ত কিছুতেই মেরে দিতে পারে, একটা প্রবণতা রয়েছে। তো বাকিরা কেন অন্য অপশনে মারছে বা মারছে না তার কোনো কারণ নেই, কোনো কারণ নেই তার। কেন সে অন্য অপশনে মারছে, কেন মারছে না, কোনো কারণ নেই। ঠিক আছে, চলো দেখো ভালো করে ঘটনাটা বুঝে নাও। এইখানটা আর এইখানটা সেম পোটেনশিয়াল। এইটা মানে কি, এইটা মানে কি হয়ে আছে, শর্ট। শর্ট হয়ে গেলে কি হবে, এইখান দিয়ে এলো তো কারেন্ট সোজা এখান দিয়ে এসে এইখানে পৌঁছবে, এগুলো তো যাবেই না। এখানে পৌঁছানোর পরেই মাঝখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে আবার আর একটা পেয়ে গেছে শর্ট, সোজা এটা দুটো দিয়ে যাবে না, সোজা এইখানে পৌঁছে গেল। হ্যাঁ, এবার তাহলে বলিস না কারেন্ট আবার এটা দিয়ে পিছনে চলে যাবে, কারেন্ট ওরম পিছন দিকে যাবে না, কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকেই যাবে। মানে এ আর বি এর মধ্যে তো ফাইনালি আমরা একটা ব্যাটারি লাগাবো নাকি, তো নেগেটিভ টার্মিনালে যাবে, তাহলে কারেন্টকে যেতে হচ্ছে কোনটা, শুধু এই আর টুকুন। তো দিস ইজ, সেই জন্য কি বেরোলো অ্যান্সার, আমাদের আর বেরোলো। কত একটা হেভি অঙ্ক না, হেভি অঙ্ক, দারুণ অঙ্ক একটা, কি সুন্দর, জাস্ট পুরোটাই কনসেপ্ট, কিছু অঙ্ক করার নেই, দেখ পুরোটাই কনসেপ্ট। কিন্তু অঙ্ক করতে দিলে এটাই বন্ধুদের দিয়ে দেখবি, বলবি স্যাট করে করে দে তো 40 সেকেন্ডে, 30 সেকেন্ডে, দেখবি চারিদিকে হলুদ 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 আভা চারিদিকে ছড়িয়ে পড়বে, পুরো হলুদ ইয়েলোইজ ব্যাপার থাকবে। ঠিক আছে, চলো, বুঝতে পেরেছিস সবাই? সবাই বুঝতে পেরে থাকলে দেবান্বেষা বসাক, সেই দেখা হয়েছিল সংবর্ধনার অনুষ্ঠানে। কোথায় লোকেশন, কোথায় দেখা হয়েছিল, লোকেশনটা কোথায় ছিল, কোন সংবর্ধনাটায়, কোন লোকেশন কোথায় ছিল, কোথায় হয়েছিল, একটু বল, মনে পড়বে তাহলে আমার। বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে মারো 100-এ, 100-এ ট্যাপ করো। যারা বুঝতে পারোনি তারা একটু পিছিয়ে যাও, গিয়ে আমার ডায়লগটা শোনো, বুঝতে পারবে। ঠিক আছে, চলো, মজা আয়া এই অঙ্কটা, এই অঙ্কটা করে মজা এলো, মজা? হ্যাঁ, যদি মজাও পেয়ে থাকো, বুঝতে পারলেই মজা পেয়ে থাকবে, তো মজা পেয়ে থাকলে তো দাবাইয়ে। মানে গল্প হচ্ছে এই আই ইকুয়ালস টু কত, এখানে এই আই ইকুয়ালস টু কত। তো বাচ্চে লোক, बच्चे लोग, आई इक्वल्स टू কত पूछा है तुमसे, चलो लिखते हैं। তোদের করতে হবে, ঠিক আছে, রেডি, 1 2 3 স্টার্ট। আরে কুচবিহার যাওয়ার তো খুব ইচ্ছে, তোরা ডাকছিস না। কুচবিহারে যাবো, খাবো দাবো ওখানে ভালো, তুলাইপাঞ্জি চালটা বালুরঘাটে পাওয়া যায়, কুচবিহারেও পাওয়া যায় বোধহয়, খাবো ভালো করে। ঠিক আছে, অ্যান্সার দাও পোলে। দেখো এখান থেকে ঢুকছে কত, ঢুকছে এটা, এটাও কি হচ্ছে, ঢুকছে স্যার। হায় হায়, क्या बात करते हो, সবাই ঢুকে পড়েছে, হ্যাঁ স্যার। তো এখানে যাচ্ছে গিয়ে 6, তাহলে এখানে যাচ্ছে গিয়ে 4, তাতে আমার কি। আবার এখানে ঢুকছে 1, তাহলে 4 আর 1-এ এখানে যাচ্ছে কত, 5, 6 আর 2-এ 8, তাহলে এখানে যাচ্ছে কত, 6 আর 2 ঢুকছে, তাহলে বেরোবে 8, তাহলে ফাইনালি বেরোবে আই ইকুয়ালস টু 8 আর 5-এ 13। রাইট অ্যান্সার যে দিয়েছো, শুরু থেকে একদম সব মিক্স অ্যান্ড ম্যাচ টাইপের করে অঙ্ক আছে, পর 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 পর, একদম হুলিয়ে প্র্যাকটিস হবে আজকে, হুলিয়ে প্র্যাকটিস আজকে। কি আজকে তাহলে কি, আজকে তাহলে কি বললাম, হুলিয়ে প্র্যাকটিস। বাচ্চা লোক, बच्चे लोग, इधर देख, इधर देख, ये क्या है भाई, ये क्या है, तारा किसमें है ये पे,
तारा किसमें है यहाँ? প্যারালাল। সব কটা কিসে আছে ভাই? পেয়ারে লাল বেটা। এটা যদি প্যারালালে থাকে তাহলে এখানের আর ইকুইভ্যালেন্ট করলে 1/r ইকুয়ালস টু কি হবে? 1/60 1/20 1/10 টিডিং ডিং টিডিং ডিং ডিং টিডিং ডিটিং ডিং। আচ্ছা, কারা কারা পারবে দেখে নি, তাদের জন্য আমি পোলটা চালিয়ে সাইড করে রাখছি। যারা যারা পারবি তারা অলরেডি অ্যান্সার দিয়ে দিবি। হ্যাঁ, তাহলে এখান থেকে কি হচ্ছে অ্যাকচুয়ালি আর ইকুয়ালস টু নিচে থাকবে 60, ওপরে থাকবে 1+3+6 মানে 10/6 মানে আর ইকুয়ালস টু 6 ওহম। R equals to 6 ohm। हम्म, बोलो। अभी बोला है क्या? I equals to কত 0.25 बोला है ना। তার মানে এই জায়গাটার যে পোটেনশিয়াল, এই জায়গাটার যে পোটেনশিয়াল সেটা কত? টোটালটা 6, তাহলে পোটেনশিয়াল কত হবে? আচ্ছা 0.25 বলেছে না, 0.25 ইন্টু 6 অর্থাৎ 1.5 ভোল্ট। 1.5 ভোল্ট অনলি। ঠিক আছে, अभी यहाँ पे क्या है भाई? 12 ভোল্ট আছে। তাহলে তার মানে এর অ্যাক্রসে তাহলে কত? 10.5। তবে তো 10.5 আর 1.5 হবে। তাহলে 10.5 ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে আর মানে কত? 10.5 বাই আই এর জায়গায় বেরোবে 0.25। দেখ ঠিক আছে, ঠিক আছে। 0.25 মানে কি 1/4, তো 10.5 ইন্টু 4 40 42। আন্ডারস্টুড? অঙ্ক আন্ডারস্টুড? বাহ 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 বাহ। এইভাবেই তো ভুল করে জীবনে পিছিয়ে যেতে হবে। ঠিক ঠিক, এইভাবেই তো ভুল করতে হবে। তো ঠিক আছে, ওই উল্টো পাল্টা ধুম ধারাক্কা। আচ্ছা, আগের বছর সংবর্ধনা মানে নিউটাউনে। তাহলে ক্লিয়ার, বোঝা গেছে তো? क्लियर तो? ठीक है भाई, একদম বোঝা গেছে। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও জানতে চেয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্সও জানতে চেয়েছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তো ফাটাকসে বেরিয়ে যাবে, দেখ অঙ্ক করতে লাগবে না। দেখ এখানে এই 6 আর এই 6 মিলে কত হচ্ছে? 3। আর এখানে 3, সবকটাই কিসে থাকছে? প্যারালালে। তার মানে টোটাল কত হয়ে যাচ্ছে? 3 আর 3 প্যারালালে থাকলে 1.5 ওহম। আর এখানে পড়ে রয়েছে 2.5, তাহলে টোটাল কত হলো? 1.5 প্লাস 2.5, 3 একে 4 ওহম। ঠিক আছে, আগে 4 ওহম। 4 ওহম দেওয়া অ্যান্সারও একটাই আছে, আর কি করবি? ফাটাকসে বেরিয়ে যাবে। আর ভি ইকলস টু কত বেরোতে? তাহলে 2 ইন্টু টোটাল রেজিস্ট্যান্স করলে 8 ভোল্টই বেরোবে। খুব ইজি ছিল এটা। হ্যাঁ, তবুও করতে দিলে উল্টোপাল্টা করতিস তোরা, সেটাও ঠিক। কারেন্ট থ্রু ব্রাঞ্চ বিডি। চলো এই অঙ্কটা আগে ছবিটা আঁক, তারপর আমি পোল চালিয়ে দিচ্ছি। অঙ্কটা কর দেখি, ঠিক আছে? অঙ্কটা কর ঝ্যাটাকসে।
একটা মেল এসে গেছিল, মেলটা দেখতে গেছিলাম। चलो कोई बात नहीं, लगा देते हैं पोल। सिखाया है बहुत कुछ, तुम लोग क्या सीखे हो यही देखना पड़ेगा और क्या। हम्म। এই ব্যাটারিরও নেগেটিভটা এখানে, এই ব্যাটারিরও এইটা এখানে, মানে এটা অলরেডি ইকস টু 0 ভোল্ট আমি চিন্তা করতে পারি। আর এখানের ভোল্টেজটাকে আমি ভি ধরলাম বা এক্স ধরলাম, তো এক্স ধরলাম এখানের পোটেনশিয়ালটাকে। কোনো ব্যাপার না, ধরতেই পারি, कोई बात नहीं बेटा, पकड़ लेते हैं। তো আর এখানে কি দেখতে পাচ্ছি, 15-র সঙ্গে জাস্ট আছে, তো এটাকে 15 ভোল্ট ভাবি, তাহলে এই জায়গাটাকে 15ই ভাবি। 45-এর সঙ্গে জাস্ট আছে, এটাকে 45ই ভাবি। তার মানে কি হচ্ছে, সেই কি শিখিয়েছিলাম, এইরাম ভাবে এইরাম ভাবে এইরাম ভাবে 3 দিকেই কারেন্ট বেরিয়ে যাচ্ছে দিয়ে একটা শিখিয়েছিলাম না। মানে কি x-15/6 প্লাস x-45/6 প্লাস x-0/3, এই টোটালটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি আমি x-15 প্লাস x-45 প্লাস 2x ইকুয়ালস টু হয়ে যাবে কি 0। তাহলে 4x ইকুয়ালস টু 60, 4x ইকুয়ালস টু 60, তাহলে x ইকুয়ালস টু 60/4 মানে 15 ভোল্ট। आओ, तो नाइस, ये 15 है बेटा, कितना अच्छा बात है। कोई बात नहीं, চলো তাহলে কি হবে, এখান থেকে এইটা দিয়ে কারেন্ট কত হবে, I ইকুয়ালস টু x-0/3 মানে 15/3 মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আন্ডারস্ট্যান্ড? এটা দিয়ে কত যাচ্ছে, এখানেও 15 এখানেও 15 বেরিয়েছে, এটা দিয়ে কারেন্ট যাবে অ্যাকচুয়ালি 0 যদি এটা দিত। ঠিক আছে ভাই, বুঝতো? वाओ वाओ, कितना टैलेंटेड लोग है देखो, गलत आंसर पे मैक्सिमम लोग হিট कर देते हैं। क्या बात है। এই জন্যই কি হয়, যারা চান্স পায় সেই সংখ্যাটা যারা পরীক্ষা দেয় তার থেকে অনেক কম হয়। হি হি, হাহা, বুঝেছো? চল, এই বলে যে না স্পিড বাড়ান, তারপরে বলে স্পিড স্লো করুন, না না স্পিডটা স্লো করবো না, যেটা বলছি শোন, অঙ্কটা বুঝলে বল হ্যাঁ বুঝে গেছি, অঙ্কটা জাস্ট কর, খাতায় সলভ কর, মানে এখন নোট করতে হবে না, ক্লাস হয়ে গেলে কর, কারণ আজকে অনেক অঙ্ক এনেছি, শেষ হবে না স্পিডটা না থাকলে। ঠিক আছে, স্পিডটা থাকুক, পরে নোট কর তোরা, বুঝতে পারলি? नोट का काम तुम लोग थोड़ा बाद में करो, आज पहले खत्म करते हैं। জাস্ট রাফগুলো খাতায় কর আর বুঝছিস কিনা বলবি আমায়, তাহলেই হবে। ভালো করে দেখ, 48 আর 48 মানে কত হয়, 24। ভালো করে দেখ, এই যেভাবে অঙ্ক পরীক্ষায় করবি, পরীক্ষায় থরি না স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ, তাহলে তো সব হয়ে যাবে, ঘন্টা পড়ে যাবে, তো আর কাট অফ বেরোবে না তো, তাহলে পরীক্ষা ওরম করলে শর্টে করতে হবে অঙ্ক, না তাড়াতাড়ি করতে হবে, চ্যাকা চ্যাক অঙ্ক করতে হবে। এইখানে কি হচ্ছে 24, এই দুটো মিলিয়ে, ঠিক আছে, এই দুটো মিলিয়ে যদি 24 হয়, এবার তোর মাথায় কি ক্লিক করবে, হ্যাঁ ক্লিক করবে মাথায়, ক্লিক, তাহলে এই তিনটে মিলিয়ে কত হবে, তাহলে 24 আর 24, 24 আর 24 এই তিনটে মেলালে, তাহলে 24 আর 24-এ কত হবে, 12। ক্লিয়ার है বেটা? এবার যদি এটা 12 হয়, তাহলে এইখান থেকে নেমে এইটা অবধি যদি আমি যাই, তাহলে টোটালটা ছিল কত, 12, 12-র সঙ্গে 6 কত হয়, 6 আর 12, 6-12-72/18 মানে 4 হয়। তাহলে এইটা এই অবধি টোটাল হয়ে গেল গিয়ে 4,
ঠিক আছে, বুঝতে পারছিস তো চাঁদুরা? হেই বাঁদরগুলো, বুঝতে পারছিস তো? ফাইনালি এবার 4-এর সঙ্গে আর একটা 4 মিলিয়ে দিলে কত হয়? 4-এর সঙ্গে আর একটা 4 মেরে দিলাম, অবভিয়াসলি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। 4-এর সঙ্গে 4 প্যারালে, আবার এখানে একটা 2, এখানে একটা 2, তার মানে এই অ্যাজ এ হোল এই টোটালটা হয়ে গেল গিয়ে 1 ওহম। আয়া মজা, মজা আয়া করনে মে। ক্যালকুলেশন ফ্যালকুলেশন গুলি মারো, এমনিই করবো এইভাবে আমরা, তবেই তো সময় বাঁচবে। আর পরীক্ষা এরমই ডেটা দিয়ে থাকবে, তোমার স্মার্টনেস চেক হবে পরীক্ষায়, ঠিক আছে? পরীক্ষাতে মুরগি পুরো নাচিয়ে দিয়ে চলে আসতে হবে, মুরগিকে বসিয়ে রাখলে হবে না। তাহলে এখানে 1, এখানে 3, এখানে 5, তাহলে কত হচ্ছে? 3 আর 1-এ 4, 4 আর 5-এ 9, টোটাল 9 ওহম, টোটাল 9 ওহম। হ্যাঁ, আর কারেন্ট কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার, তাহলে 9 ইন্টু 2 ইকুয়ালস টু 18 ভোল্ট হওয়া উচিত আমাদের। ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 24 ভোল্ট বলেছে, কোই বাত নেই, কোই বাত নেই বেটা। এটা টোটাল, এটা টোটাল, এটা টোটাল বা ইকুইভ্যালেন্ট, টোটাল বলবো না, এটা ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা টোটালটা, ঠিক আছে? কোই বাত নেই বেটা, টেনশন না লে, টেনশন না লে। তাহলে আমরা কি দেখছি? 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে এখানে। হুম, 24 ওহমের অ্যাক্রসে বলেছে কত পোটেনশিয়াল থাকবে, কিছু যায় আসে না। এই টোটালটা কত? 1 ওহম। তাহলে 24 ওহমের অ্যাক্রসে যেটা থাকবে সেটাই কি এখানে, আমি এটাকে এ আর বি বললাম, যেটা থাকবে সেটাই কি এখানে ভি এ বি, কারণ এরা সবাই প্যারালাল, সবাইকার অ্যাক্রসে ভোল্টেজটা সেম থাকবে। আর ভি এখানে আর এ বি কত বেরিয়েছে? 1। ভি এ বি কত কি হবে? আর এ বি ইন্টু কারেন্ট বলছে 2 ওহম, অর্থাৎ 1 ইন্টু 2, 1 ইন্টু 2 মানে 2 ভোল্ট, ঠিক আছে না? 2 ভোল্ট। ক্লিয়ার বেটা? দেবলীনা দাস কোন স্কুল? তো স্কুলটা কোন স্কুল? জেনে গেছে প্রভাত কালে মুরগি নাচে ডালে। হ্যাঁ, ঠিক আছে। এইটাকে যদি আমি এরাম করে এদিকে টানি, তখন বলেছি কি এ এফ সি ই দিয়ে কত যাচ্ছে, তাই তো? এ মানে বুঝতে পেরেছিস তো? এইটাকে তুই এরকম করে টেনে নে, যেমন করে হুইস্টন ব্রিজ করিস, এই ধরনের অঙ্কগুলো, ঘ্যাচাং 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 ঘ্যাচাং। এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি বি। তাহলে এ, আর এই জায়গাটা বলেছে এফ, এইখানটা হচ্ছে গিয়ে সি, এখানটা হচ্ছে কি ই, এখানটা বি। বুঝতে পারছিস? এটা আমি ছবিটা একটু বেঁকিয়ে এঁকেছি, এই যা ছবিটা একটু এরকম ভাবে দেখ। তার মানে কি হচ্ছে? এইখান থেকে কারেন্ট বেরিয়ে কি হবে? একটা এই পথে যাবে, আর একটা এই পথে যাবে, মাঝখানটা দিয়ে তো যাবে না, জানি সেটা। তো এর একটাতে ভোল্টেজ দিয়েছে গিয়ে ভি। দেখ, যদি এখান থেকে আই কারেন্ট বেরোয়, তাহলে এটা এদিকে I/2 যাবে, এদিকেও I/2 যাবে। হ্যাঁ, দুদিকেই I/2 করে যাবে। বাত ইয়ে হ্যাঁ, বাকিটা তোমাদের করতে হবে। চলো করো, অ্যান্সার দাও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? টোটাল যেটা হয়ে যাচ্ছে এর, সেটা কত? আর আর নিচে আবার আর আর, মানে 2R আর 2R, মানে নেট ইকুইভ্যালেন্ট হচ্ছে আর। তাহলে ইকুইভ্যালেন্ট যদি আর হয়, তাহলে আই ইকুয়ালস টু কি হচ্ছে? V/R। আর আমরা কি জানিয়েছি? যাবে কত? I/2 যাবে, তাহলে V/2R যাবে এখান দিয়ে। এই তো গল্প, এই তো গল্প। খাতায় হয়তো লিখতে পারছিস না তাড়াতাড়ি,
কারোর হাতে সলভ করতে দেরি হচ্ছে, কিন্তু যখন শুনছিস তখন বুঝতে পারছিস তো, সেটা পারলে শুধু ওয়াই লেখ। যখন শুনছিস তখন বুঝতে পারছিস তো, সেটা শুনতে পারলে শুধু ওয়াই লেখ, মানে বুঝতে পারলে। আর যদি বুঝতে পারিস তাহলে নিশ্চয়ই মজা আসছে কিনা বল। মানে বেশ ব্যাপারটা ভাল লাগছে না, মজা আসছে না, যে হ্যাঁ অঙ্কগুলো ছাড়ে ছাড় সত্যি তো কি স্পিডে হয়ে যাচ্ছে, এবং আমি বুঝতেও পারছি এই ফিলটা এসে মজা আসছে তো। নোট করতে দেরি হোক, টাইমে তুই করতে না পারিস, কিন্তু যখন করানো হচ্ছে বুঝতে পারছিস, আর সেইটা নিয়ে সেই মজাটা নিচ্ছিস কিনা, আইস বাস হেভি তো স্যাট স্যাট হয়ে গেল, ওই হে তো এই ফিলটা আসছে কিনা সেটা আমাকে তাড়াতাড়ি বল। সেইটা আসছে কিনা বল। সেই ফিলটা যদি আসে তাহলে বল। সেই ফিলটা এলে সবাই মিলে একসঙ্গে বোম মেরে দাও। অঙ্কটা দেখ, কোনটার কত রেজিস্ট্যান্স বলে দিয়েছে। হুম, বলছে তাহলে এটা যে ব্যালেন্স নয় দেখতে পাচ্ছিস তো, 10 এখানে 5, এখানে 4, এখানে 4, মানে এখানে 2:1, এখানে 1:1। রেশিওটা ঠিক নেই সেটা বুঝতে পারছিস, যে ব্যালেন্স যে নয় এটা সেটা বুঝতে পারছিস। ব্যালেন্স নয় এটা ক্লিয়ার তোদের কাছে, P/Q = R/S নয়, সেইটা যদি ক্লিয়ার হয় তাহলে কি লিখবি, জেড লিখে দে, জেড। আমি শুধু ভাবছি, যে লোকটার কাজ, ঠিক আছে, যে লোকটার কাজ হচ্ছে ওই ক্লাসের শেষে স্টুডেন্টের ফিডব্যাক দেখা, এই লোকটার কি অবস্থা হবে। ক্লাসের শেষে যাদের কাজ হচ্ছে ফিডব্যাক দেখা, এই লোকটার কি অবস্থা তোরা করছিস, হ্যাঁ। লোকটা আবার পুরো মাথা ফাতা খারাপ হয়ে যাবে ওর, ওই মুরগি নাচে দেখে ও গিয়ে মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে থাকবে এরপরে, দেখ ইওর শট। তো ভাই এইখানে ABCD অপশন আছে, একটু পড়ে পড়ে সঠিক অপশনটা দাগ দে তো দেখি, 60 সেকেন্ড দিলাম, সঠিক অপশনটায় দাগ দে দেখি। 10, 5, 4, 4। মানে এখানে আছে 2/1 = 1/1। বলছে 10 ওহম শুড বি কানেক্টেড ইন প্যারালাল উইথ এ, মানে এ এর সঙ্গে যদি আমি 10 ওহম কানেক্ট করি আর একটা 10, তাহলে এই 10 আর 10 মিলিয়ে কত হয়ে যেতে পারে, 5 হয়ে যাবে। তাহলেই তো দেখ 1:1, 1:1 হয়ে গেল, তাই না। তো ইয়ে তো ঠিক হ্যাঁ, এটা করতে হবে, 10 ওহম শুড কানেক্টেড সিরিজ, না এটা নয়, সিরিজে কানেক্ট করলে হচ্ছে না। 5 ওহম কানেক্টেড ইন সিরিজ উইথ বি, হ্যাঁ, 5 ওহম সিরিজে দিলে এইখানে বিটায় এটা 10 ওহম হয়ে যাবে, তাহলে বিটা হয়ে যাবে গিয়ে 10। ইয়ে ভি সही है, তাহলে এ আর সি আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা লাগা, আচ্ছা লাগা, মানে সব কটা পড়তে হবে। বাহ, সে করবে না, কনফিউজ হয়ে যাবে। কনফিউজড হয়ে যাবে। প্রভাত কালে দেখে
হ্যাঁ, সিউড়ি বীরভূম দেখেছি, দেবলি না, আগেই দেখেছি, লিখেছিলি যখন। দেখতে পাচ্ছিস এক্স আর ওয়াই, 6 ভোল্ট এটা, 4 ভোল্ট এটা, এরা একই দিকে কানেক্টেড হয়েছে। এরা দুজন কিসে আছে? এই ব্যাটারি দুটো কিসে আছে, সিরিজ না প্যারালাল, সেটা চ্যাটে লেখ আগে, সেটা চ্যাটে লেখ। টার্মিনাল ভোল্টেজ অফ ওয়াই চেয়েছে, টার্মিনাল ভোল্টেজ অফ ওয়াই চেয়েছে, ঠিক আছে? কোনটা ডিভিপিতে ছিল? এই কোশ্চেনটা ডিভিপিতে ছিল? হ্যাঁ, এরা দুজন আছে সিরিজে, এরা দুজন যদি সিরিজে থাকে, এইটা আর এইটা যদি সিরিজে থাকে, তাহলে টোটাল কত হচ্ছে? 10 ভোল্ট। আর টোটাল কত হচ্ছে? 2 আর 8-এ 10 ওহম সিরিজে আছে, পরিষ্কার দেখা যাচ্ছে সিরিজে আছে। তাহলে কারেন্ট কত হবে? আই ইকলস টু 10/10 ওহম প্লাস 10 ওহম, মানে 0.5 অ্যাম্পিয়ার। অলরাইট, তাহলে ওয়াই এর টার্মিনাল ভোল্টেজ কত? ওয়াই এর টাर्मिनल वोल्टेज কত? कितना होएगा रे? वाई एट टर्मिनल वोल्टेज कितना होएगा? देखो 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে এখানে? ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর, ইটা কত? 4 মাইনাস আইটা কত? 0.5, আরটা কত? 8, ই কেস করেছে 0, টার্মিনাল ভোল্টেজ 0। क्या बात है, क्या बात है भाई। দেখ, ভুলে পার্সেন্টেজ বেশি আছে, মানে হাইয়েস্ট পার্সেন্টেজ ভুল অপশনকে দাগ দিচ্ছে। ऐसे कैसे चलेगा बेटा? স্পন্দন খামুড়াই খামুড়াই, না খামড়ুই খামড়ুই, সমু দে দে। আচ্ছা তোদের সবাইকার দুটো করে সারনেম কেন রে? ডবল ডবল। সমদীপ দিনদার, ডেকু নাগ, ডেকু নাগটা কি নাম হয়েছে এটা তোদের? আচ্ছা এই মানবী গাঙ্গুলিটা, এই আমি আগেও শুনেছি নামটা, 11-এও শুনেছি মনে হচ্ছে। ঠিক আছে, 10টা অঙ্ক হলো, ক্লিয়ার? একদম ক্লিয়ার है? ঝিঙ্কু মামা, একমাত্র স্পন্দনেরই 7খানা ঠিক হয়েছে। তো আইদার স্পন্দন খুব ভালো ছেলে, আর না হলে স্পন্দন কোন একটা অ্যাপ খুব ভালো ইউজ করতে পারে, দুটোর মধ্যে একটা। ঠিক আছে, দুটোর মধ্যে একটা। হ্যাঁ, 3.374। क्या है? এও খেলেছে জুয়া 3.37, কিন্তু র্যাঙ্ক পিছিয়ে গেছে। যাই হোক, নেক্সট কোশ্চেনটা যখন দেবো তখন আমি চ্যাটটা ব্লক করে দেবো। হ্যাঁ, তো লেট স্টার্ট চ্যাট ব্লক। চলো, কোশ্চেন দিয়েছি, কি বলছে কোশ্চেনটা? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টার্মিনালস অফ সেল ইজ ফাউন্ড 3 ভোল্ট, ইট ইজ কানেক্টেড টু রেজিস্ট্যান্স অফ ভ্যালু ইকুয়াল টু ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স, দেন ইএমএফ অফ দ্য সেল ইজ। বোঝার চেষ্টা কর। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টার্মিনাল অফ আ সেল ইজ ফাউন্ড 3 ভোল্ট, ঠিক আছে? when it is connected to a resistance, মানে কি বলেছে, এই ব্যাটারিটার অ্যাক্রসে এটা হচ্ছে কি বলেছে, 3 ভোল্ট পাওয়া গেছে। হ্যাঁ,
এইটার মধ্যে আছে একটা ই, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে 3 ভোল্টটা কিন্তু ভিটা কানেক্টেড টু রেজিস্ট্যান্স অফ ভ্যালু অফ ইটস ইকুয়াল ইন্টারনাল রেজিস্ট্যান্স ईएमएफ ऑफ सेल जानते चेचे। कोई बात नहीं भाई, हो जाएगा, बताएंगे हम, काहे नहीं बताएंगे। দেখো, আচ্ছা দেখি এটা কে করতে পারে আগে। 45 সেকেন্ড দিয়ে পড়িয়েছি, এই ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম পড়িয়েছি, মনে আছে? সেখানে এটা পড়িয়েছিলাম যে পাওয়ার ম্যাক্সিমাম পাই আমরা বাইরে, তো 3 ভোল্ট, তার মানে এই ভিটা হচ্ছে গিয়ে, এই ভিটা হচ্ছে গিয়ে ই মাইনাস আইআর, ভিটা হচ্ছে গিয়ে ই মাইনাস আইআর, যেটা হচ্ছে গিয়ে আমার 3 ভোল্ट। ठीक है, इतना तो समझ में आया ही होगा तुम लोगों को, इतना तो आया ही होगा, है ना? चलो आगे देखते हैं। তার মানে স্যার কারেন্ট তো এটা দিয়ে যাচ্ছে আই, হ্যাঁ স্যার, 3 ভোল্ট এক্সট্রা রয়েছে এখানে, হ্যাঁ স্যার, ইয়েস স্যার। তাহলে এর অ্যাক্রসেও ভোল্টেজটা কত হবে? এই অ্যাক্রসে ভোল্ট 3, মানে এই অ্যাক্রসেও তো ভোল্টেজটা সেই 3 ভোল্টই হবে, তাই না? তাই তো, পাল্টে তো আর যাবে না। 3 ভোল্ট পাচ্ছি আমি এখানে, টোটাল 3 ভোল্ট আমি দিচ্ছি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, হিসেব মতন তাই। তার মানে এর অ্যাক্রসে তো 3 ভোল্টটাই থাকছে। সেইভাবেই কি, তাহলে এই 3 ভোল্টটা অ্যাকচুয়ালি কি ইকুয়ালস টু আই ইন্টু আর, এই আই কারেন্টটাই তো যাচ্ছে আর রেজিস্ট্যান্সটাও আর, তাহলে আই আর ইকুয়ালস টু কত? 3। তাহলে ভি ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু ই মাইনাস 3, তাহলে ই ইকুয়ালস টু 6 ভোল্ট। কে কে বুঝতে পারলি না বল, এটা এটা হেভি অঙ্ক ছিল, মানে পুরো ছকবাজি অঙ্ক, একটা পুরো ছকবাজি। ওফ, হোয়াট আ অঙ্ক, আই লাইক ইট, আই লাইক ইট। বল কে কে বুঝতে পারলি না বল। আচ্ছা চ্যাটটা খুলে দি, कौन कौन नहीं समझा बोल। बोल बेटा। যারা বুঝতে পারিসনি তারা খুব মাথা ঠান্ডা করে বোঝ। দেখ, তারা এই অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে বলেছে ভোল্টেজটা ব্যাটারির অ্যাক্রসে 3 ভোল্ট, মানে এই অবধি নিশ্চয়ই বুঝতে পেরেছিস ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু ই মাইনাস আই আর, অর্থাৎ ই মাইনাস আই আর ইকুয়ালস টু 3। এই অবধি নিশ্চয়ই সবাই বুঝেছিস? हाँ या ना में बताओ। हाँ या ना में बताओ। ঠিক আছে, ঠিক আছে। এবার এবার দেখ, এবার দেখ, তাহলে এইখানে যদি 3 ভোল্ট থাকে, ধর আমি একটা ব্যাটারি নিয়েছি, এটা ব্যাটারি আমার, এটা একটা ব্যাটারি নিয়েছি আমি, হ্যাঁ, এই ব্যাটারির অ্যাক্রসে আমি যদি কিছু একটা লাগাই, এই যে ভোল্টেজটা দিচ্ছে সেই ভোল্টেজটাই তো পাবে এই জিনিসটা যেটা আমি লাগাচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে এর অ্যাক্রসে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা রয়েছে 3 ভোল্ট, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা এরও অ্যাক্রসে যে পোটেনশিয়ালটা ড্রপ হচ্ছে সেটা কত হবে? 3 ভোল্টই তো হবে, যেটা পাবে সেটাই তো হবে। 3 ভোল্ট পাচ্ছে মানে 3 ভোল্ট হবে। আবার এর অ্যাক্রসে ড্রপ কত? আই কারেন্ট গেলে আই আর এটাই ড্রপ, হুইচ ইজ 3 ভোল্ট। এবার আই আর এখানে লিখেছিলাম, সেখানে 3 বসিয়ে দিলাম, খেলা শেষ। একদম কম, একদম মানে পাতি জিনিস, শুধু একটু বুদ্ধি থাকা দরকার।
সেটা যদি থাকে তাহলেই বুঝতে পারবি, ঠিক আছে? যাদের ছিল বুদ্ধি তারা বুঝতে পেরে গেছিস, ঠিক আছে? নেক্সট, ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইএমএফ যেটাকে বলে, তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল শেষে কি আছে? বলই তো আছে, তাহলে ফোর্স হবে, তাই না? তাহলে ফোর্সটাই হবে, অসুবিধা কি আছে? When a resistance of 2 ohm is connected across the terminal of a cell, the current is 0.5 ampere. When the resistance is increased to 5 ohm, the current becomes 0.25 EMF of the cell. বলেছে যে 2 ওহম লাগালে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাই, কারেন্ট যায়। আর 5 ওহম লাগালে 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, ঠিক আছে ভাই? ইএমএফ অফ দ্য সেল তাহলে কত? তাহলে দেখো, এই যে ব্যাটারি, আমি এখানে 2 ওহম লাগিয়েছিলাম, এখানে একটা ছোট আছে আর এখানে ই, হ্যাঁ, তো ভাই সাব ই ইকুয়ালস টু ই মাইনাস আই আর, যেটাই বলিস না কেন তোরা, অত কথার দরকার নেই, ভাগ ছাড় তো। ই ইকুয়ালস টু কি লিখতে পারি আমি? এইটা লিখতে পারি তো, আই ইন্টু আর প্লাস টু। চল পোল দিয়ে দিচ্ছি এটা, चल देते हैं पोल, करो खुद से। মানে ই ইকুয়ালস টু এখানে দাঁড়াচ্ছে 0.5 ইন্টু আর প্লাস টু। এবারে আবার ই ইকুয়ালস টু কি হচ্ছে 0.25 ইন্টু আর প্লাস 5। যখন 5 ওহম লাগাচ্ছি, लिख तो सकते हैं ना ये दोनों को, बढ़िया है यार। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার যদি আমি 1/2 করি তাহলে কি হবে? আর প্লাস 2 বাই আর প্লাস 2 বাই আর প্লাস 5, ব্র্যাকেটের দুটো রইল 0.5 0.25, মানে ওপরে একটা 2 থাকবে কেটে গিয়ে, আর এদিকটা 1। দেখলে বেটা, আর প্লাস 5 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2r প্লাস 4, আর ইকুয়ালস টু 1, ইন্টারনাল রেজিস্ট্যান্স বেরিয়ে গেল 1। ঠিক আছে, তাহলে আমাদের কি জানতে চাইছে? ইএমএফ কত বের কর। ই ইকুয়ালস তাহলে 0.5, ওকে? বুঝেছো? ঘুম পাচ্ছে তো যা, ঘুমোবে যা, যা ভাগ ভাগ, ঘুমো যা ভাগ। হ্যাঁ, ক্লাস শেষ হলে কমিউনিটিতে এসে যাবে, ওটা একটা গেঁজানোর জায়গা খুলেছে তো পিডাব্লিউ। কি বলছে? 10 ভোল্ট ব্যাটারি উইথ ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 ওহম ইজ কানেক্টেড অ্যাক্রস আ ভেরিয়েবল রেজিস্ট্যান্স আর, the value of R for which the power delivered to, চলো कोई बात नहीं, বলেছে একটা ব্যাটারি আছে 10 ভোল্ট, ঠিক আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে হচ্ছে 0.5 ওহম, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স আছে আর, ঠিক আছে। আমাকে এই আর ইকুয়ালস টু বের করতে হবে, এক্সটার্নাল আর ইকুয়ালস টু কত হলে
পাওয়ার ম্যাক্সিমাম থাকবে, পাওয়ার ম্যাক্সিমাম হবে। এটার জন্য কোনো অঙ্ক করার প্রয়োজন আছে? অঙ্ক করার প্রয়োজন আছে এটার জন্যে? আমরা জানি কত হলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স পাওয়ার ম্যাক্সিমাম হয়, আমরা পড়েছি, মানে আমি পড়িয়েছি, তোরা পড়েছিস কি জানি না। চল 30 সেকেন্ড সময় দিলাম, পোল দিয়ে দে। দেখ, কখন হয়? যখন আর ইকুয়ালস টু আর হয়, মানে আওয়ার অ্যান্সার ইজ 0.5। हो गया? हो गया? ব্রেক নিবি নাকি একটু? এত অঙ্ক করলি, হ্যাঁ? জীবনে তো করিসনি বোধহয়, জীবনে করিসনি তো এত অঙ্ক একসঙ্গে। না স্যার, ঠিক বলিছেন। বাংলা করার দরকার নেই, কোশ্চেনটা যেটা রয়েছে, মানে কোন 400 ভোল্টের সঙ্গে লাগিয়েছি, কোনটা ভোগে যাবে, কোন বাল্বটা ভোগে যাবে, এটাই তো কথা। কোন কোন বাল্বটা ভোগে যাবে, দেখি কোনটা ভোগে যায়। দুটোই তো আছে 200 ভোল্ট, এটাও আছে 200 ভোল্ট, এর মধ্যে আবার একটা কোনো কেউ বলছে ভোগে যাবে। দেখি কোনোটা ভোগে যায় কিনা, চল সম্পূর্ণ তোদেরকে করতে দিলাম, টেস্ট করতে হবে ভোগে যাচ্ছে কিনা। ঠিক আছে, বাই দা ওয়ে আমরা কি জানি, আমরা কি জানি, আমরা জানি যে যার ওয়াট কম হয় তার রেজিস্ট্যান্স বেশি হয়, তাই তো রে? যার ওয়াটেজ কম হবে তার রেজিস্ট্যান্স বেশি হবে। ইয়েস স্যার, পাতা তো হ্যাঁ আপন কো। পি ইকলস টু কি হয়? ভি স্কোয়ার বাই আর। তাহলে পি ওয়ানটা এখানে কত? 200 স্কোয়ার বাই 25। 200 মানে হচ্ছে 25 × 8, 8 ইন্টু 200 মানে 1600। 1600, এটা আর 1 হবে, আর ওয়ানটা 1600, ওয়ারাজ আর 2টা কত হবে? ওই একই 200 স্কোয়ার বাই 100 করে দেয়, মানে 2 × 200, 400 ওহম। তাহলে এরা দুজন আছে সিরিজে, তাহলে সিরিজে টোটাল 2000 ওহম। তাহলে আই কত যাবে? 400/2000, মানে 1/5 एम्पियर, है ना? 1/5 एम्पियर। अभी देखो এই 1/5 एम्पियर গিয়ে যার বেশি ক্ষমতা তার কাছে যে এফেক্টিভ পাওয়ার দিচ্ছে সেটা কত হচ্ছে? I² × R1, মানে 1/5, মানে এটা 25 হয়ে গেল। R1 মানে 1600, কেস করেছে 25 দিয়ে 1600কে কাটতে হবে আমার, তাই তো? তাহলে 25 × 6 করলে হয় 150, মানে 64,
4 ওয়াট পাওয়ার কিন্তু ও তৈরি করছে হিসেব মতন দেখতে গেলে। এভাবে ভাবতে পারিস যে পাওয়ারটা ওর পাওয়ারের থেকে বেশি, তাই ভোগে যাবে, এভাবে ভাবতে পারিস। অথবা এভাবেও ভাবতে পারিস যে V1টা কত হচ্ছে, I ইন্টু R1। I মানে কত, 1/5। R1 মানে কত বেরিয়েছিল, 1600। মানে 5 ইন্টু 3, 2, 0। মাই গুডনেস, 320 ভোল্ট আছে, 200 ভোল্ট মায়ের ভোগে চলে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে অ্যান্সার কোনটা হলো, 25 ওয়াটটা আগে ভোগে যাবে, তাই তো? 25 ওয়াটটা আগে ভোগে যাবে। কি পোল দিয়েছিলাম, পোলটাই উড়ে গেছে। পোল হি উড় গিয়া, क्या बात है, क्या बात है, পোল হি উড় গিয়া। বুঝতে পেরেছিস, পেরেছিস, পারিসনি, করতে পেরেছিস বড় কথা নয়, করিয়ে দিলাম। পুরো জিনিসটা এবার বুঝতে পেরেছিস, ঠিক আছে? ঠিক হ্যায়, নেক্সট। In the circuit shown in the figure, ঘ্যাচাংফু, power dissipated as heat in the 6 ohm resistor হচ্ছে গিয়ে 6 ওয়াট। What is the value of resistance R in the circuit? বলতে পারি, বলেছে যে 6 ওহম রেজিস্টারে 6 ওয়াট থাকছে, ঠিক আছে? 6 ওহমে 6 ওয়াট হলে 6 ওহমে 6 ওয়াট হলে আর ইকুয়ালস টু কত? বহুতই আচ্ছা অঙ্ক হয়, এটাতে আমি কিছুই করব না, সাইডে বসে থাকবো, শুধু তোরা অঙ্কটা করবি। আমি শুধু বসে থাকবো, তোরা অঙ্কটা করবি, ঠিক আছে? দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দেখি এইখানে 6 ওয়াট ফেলেছে, ওয়াও क्या सीन है। মানে 6 ওয়াটের 6টা হচ্ছে গিয়ে দেখ আই স্কোয়ার আর, তাই তো? মানে আই স্কোয়ার 6 আর মানে 6, তাহলে আইটা কত বেরোচ্ছে, 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এইখান দিয়ে, কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে এর অ্যাক্রসে কত ভোল্টেজ থাকবে, 6 ভোল্ট তৈরি হবে। একটু অন্যভাবে ভাবছি আমরা, এর অ্যাক্রসে যদি 6 ভোল্ট তৈরি হয়ে যায়, 12 ভোল্ট আছে, তাহলে এই বাকিটার অ্যাক্রসেও কত তৈরি হবে, 6 ভোল্টই থাকবে, বাকিটাই তৈরি হবে। তাহলে এই আর এর অ্যাক্রসে কত তৈরি হবে, আর এ আরটাও তো, এর দুজন তো প্যারালাল, তাহলে এর কাছেও 6 ভোল্ট, এর কাছেও 6 ভোল্ট, এটাও 6 ভোল্ট তৈরি হবে এর অ্যাক্রসে। আর क्या चाहिए अपन को, এই না, এর অ্যাক্রসেও তো 6 ভোল্টই তৈরি হবে স্যার। बात तो ठीक है, बात तो सही बोला है, कोई बात नहीं, देखते हैं আর কি ভ্যালু কিতনা है। এবার দেখ একটু খাটুনি আছে, জানিস তো, একটু খাটুনি আছে। তাহলে এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 6/8, 6/8 যাচ্ছে এটা দিয়ে কারেন্ট। মানে এই যে কারেন্টটা যাচ্ছে এখান দিয়ে, দিস কারেন্ট ইজ 3/4 অ্যাম্পিয়ার, তাই না? আর এখান দিয়ে আসছিল কত, 1। তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, 3/4, 1, এটাতে 3/4, তাহলে বাকিটা যাবে এখান দিয়ে 1/4 অ্যাম্পিয়ার যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু কত, V/I। ভি মানে কত, 6, আই মানে কত, 1/4, ঘ্যাচাংপু 24 ওহম আছে। না থেকে যাবেটা কোথায়, আমি অঙ্ক করছি, থাকবে না অ্যান্সার। যেহেতু আমি, দেখো এই হচ্ছে তোমাদের কারবার, পুরো ছড়িয়ে ছিটিয়ে একাকার,
ছড়িয়ে ছিটিয়ে একাকার। বুঝতে পেরেছিস অঙ্ক? দেখি এতক্ষণ অবধি যা কিছু হয়েছে সেগুলো সব ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। তার উপর একটা ভোট অর্গানাইজ করলাম, ঠিক আছে, তার উপর একটা ভোট অর্গানাইজ করলাম। দেখি বুঝতে পেরেছো কিনা বলো। অল গুড? হ্যাঁ, টাইমটা তো কমই দিয়েছিলাম। টাইম বেশি দিলে আর কি করে হবে? টাইম কম দিলাম বলে তোরা ভুল অপশানে মার্ক করে দিবি, কোনো রকমে ভুলভাল মারবি সেটা তো কথা নয়। টাইমটা তো কমই দেবো, কম সময়ের মধ্যেই তো যে অঙ্ক করে দেবে সেই তো আমার হিরো, তাই না? এই তো আমার হিরো হিরো। তাতেও 88%। সবাই বোঝে না, সবাই বোঝে না, মাথায় প্রবলেম আছে, বোঝে না সবাই। বলেছে রেজিস্ট্যান্স একটা মিটার ব্রিজে দুটো গ্যাপে 10 ওহম আর 30 ওহম। রেজিস্ট্যান্স ইন্টারচেঞ্জ করলে ব্যালেন্স পয়েন্ট কতটা সরবে, ঠিক আছে? বলছে একটা মিটার ব্রিজে লেফটে আছে 10 ওহম, রাইটে আছে 30 ওহম, ঠিক আছে? এক্সচেঞ্জ করলে নাল পয়েন্ট কতটা সরবে? দেখ, তাহলে কি বাঁদিক বাই বাঁদিক, যেটা শিখেছিলাম, বাই ডান দিক বাই ডান দিক হলো। নিয়ে কত বেরোচ্ছে এল? চল 60 সেকেন্ড দিলাম, আগুনের মতন অঙ্কটা কর, আগুনের মতন অঙ্কটা কর। কত হচ্ছে এল? এখান থেকে এটা কেটে দে না, 100 - এল ইকলস টু 3L, মানে এল ইকলস টু 25। হুম, এবার এল বেরিয়েছে 25। ধ্যান সে শুননা বেটা। এবার কি ঘটনা ঘটছে, और ध्यान से सुनना, हाँ, और ध्यान से। দুজনকে আমি সরিয়ে দিয়েছি, তাহলে এল 25 মানে কি? এটা লেফট 25, রাইট 75। তাহলে এক্সচেঞ্জ করলে কি হবে? জাস্ট উল্টোটাই হবে, তখন লেফট হয়ে যাবে 75 আর রাইট হয়ে যাবে 25। তাহলে লেফটের থেকে দেখলে কতটা দেখতে পাচ্ছি, কতটা সরলো? ডান, মানে লেফটটা 25-এ ছিল, সেখান থেকে 75-এ সরে গেল, না অ্যাকচুয়ালি সরলো কতটা? 50 সেন্টিমিটার সরলো। লেফটটা থেকেই তো হিসেব, তাহলে কি লেফটে ছিল এতটা, হয়ে গেল এতটা, মানে ছিল হচ্ছে এইখানে, হয়ে গেল এইখানে, মানে অ্যাকচুয়ালি কি, মানে লেফট গ্যাপটা বেড়ে গেল, আর পয়েন্টটা কোন দিকে সরলো? দেখ, ডান দিকে সরলো 50 সেন্টিমিটার। এরম অঙ্ক করিয়ে তোছি, করতে যখন দিয়েছি তখন তোমরা হাগু করে দিচ্ছ। তোমাদের কাজই হচ্ছে হাগু করে দেওয়া। যতই শেখাও তোমরা তো শিখবে না, তোমরা শুধু বলবে না আমরা হাগু করবো। এরকম করলে চলবে? সারাক্ষণ শুধু হাগু করবো হাগু করবো করলে
গ্যালভানোমিটারটা যখন ভোল্ট মিটার হিসেবে অ্যাক্ট করে তখন কোনটা হয় এদের মধ্যে? অনেকক্ষণ খোলা আছে, দেখা হয়ে গেছে, অ্যান্সার দে। হাগু হাগু হাগু, আমরা করি হাগু, অঙ্ক দিলেই হাগু, আগে করানো আছে তবু হাগু, সবাই মিলে অঙ্ক দিলে তারপরেতে করব বলে বড় বড় ডায়লগ মেরে শেষে করি কি? হাগু 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 হাগু, আবার কি, আবার কি, আবার কি, আবার কি? গ্যালভানোমিটারের সঙ্গে ভোল্টমিটার কি করে তৈরি হয়? সিরিজে রেজিস্ট্যান্স লাগাতে হয়। ভোল্টমিটার সার্কিটে লাগে প্যারালালে, আর তৈরি হয় তার উল্টোয় সিরিজে, হাই রেজিস্ট্যান্স। অ্যামিটার সার্কিটের সঙ্গে সিরিজে লাগে, কিন্তু তৈরি হয় যখন, তখন প্যারালালে ছোট রেজিস্ট্যান্স লাগিয়ে। ঠিক আছে? হাগু হাগু হাগু, টিটিং টিং, টিটিং টিং। দেখো, আবার করেছি হাগু, একটা কমন থিওরি লেখা আছে খাতায়, তবু মনে পড়লো না, করে দিলুম হাগু। এই হাগু হাগু হাগু, আমরা করি হাগু, কোশ্চেন দিলেই হাগু। কর। এটা তো সোজা, 1 ভোল্ট অব্দি নিতে পারে, আমি 10 ভোল্টে নিয়ে যেতে চাইছি। তার মানে কি, হিসেবে কি বলছে, 9 ভোল্ট বাড়াতে চাই। তাহলে জি মানে যদি 1 ভোল্ট হয়, তাহলে 9 ভোল্টের জন্য আবার আমার কত লাগবে? 9G লাগবে। तो आंसर क्या होएगा? 9G होएगा। ई भाई की जाली अंक, কি জালি অঙ্ক! তাই ডিপিপি এর ম্যাথ ছিল এটা? বাহ বাহ বাহ! তাও তো অ্যান্সার করতে পারছো না, তাও তো করছো হাগু। ডিপিপিতে ছিল অঙ্কটা, কমন পেয়েছি তবু আমরা করি হাগু, টিটিং টিং, টিটিং টিং। চলো, গ্যালভানোমিটার অফ রেজিস্ট্যান্স 100 ওহম gives full deflection for a current এত। The value of shunt convert into range of 1 ampere। মা গো মা, বাঁচাও মা, তুমি কোথায় মা, তুমি বাঁচাও! বাপ রে বাপ রে বাপ! তো এখানে কি হচ্ছে, এটা জি আছে, এই আছে, এরম ভাবে অ্যামিটার বানাবো আমরা। হ্যাঁ, এইখান দিয়ে কি হচ্ছে, কত যাচ্ছে? 10⁻⁻5 যাচ্ছে। এটা মানে 100 ওহম। তাহলে এই ভোল্টটা কত? 100 × 10⁻⁵ ইকুয়ালস টু এইখানের আটটা, যেটা ও, আর এই আটটাকে আমি, আমার কিছু বলার নেই। 10⁻⁻5 বলেছে, এখানে কি লিখবো? R × 1 - 10⁻⁻5। হ্যাঁ, ক্যালকুলেশন করতে গিয়ে তো অবস্থা খারাপ হয়ে যাবে। 1 - 10⁻⁻5 এটা হওয়া উচিত, মানে বাকি কারেন্টটা। এটাকে আমি না অ্যাপ্রক্সিমেটলি 1ই ধরে নিচ্ছি রেজাল্টের সুবিধার জন্য। এরম থাকলে তোরাও তাই করবি। তাহলে 1ই যদি ধরে নিই, তাহলে কি হবে? আর হয়ে গেল এদিকে, এদিকে কত হয়ে গেল? 10⁻³ হয়ে গেল। তাহলে 10⁻³ করলে যেটা বেরোচ্ছে,
তারই আশেপাশে হবে অ্যান্সার। এত ছোট আর ওরাও তার আশেপাশে করেনি, ওরাও ওটাতেই রেখে দিয়েছে অ্যান্সারে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, অলরাইট। বুঝতে পেরেছিস? মনে পড়েছে অ্যামিটার? অ্যামিটার মনে পড়েছে? মনে পড়ে থাকলে সবাই 100তে মারো। অ্যামিটার মনে পড়েছে তো 100 মারো। ক্লাসে এখন কার র্যাঙ্ক 100 আছে? হাত তোলো। 100 কার র্যাঙ্ক আছে সে হাত তোলো। তো এই অঙ্কটা অনেক বড়, এটা করবো না। এটা অনেক বড় সাইজ, অঙ্ক সাইজটা বড়, করবো না। এইটার কারণটা বল। পোটেনশিওমিটারটাকে লম্বা আর ইউনিফর্ম কেন করা হয়? কালকেই বলেছিলাম। তারটাকে লম্বা কেন করা হয়? এই কে এর মানটা, না কিছু বলবো না, তোরা বলবি। কে এর মানটা যাতে কি হয়, যত এল বড় হবে, ভি বাই এল করলে কে এর মানটা কি হবে? এ মা বলতে পারছে না, দে তাড়াতাড়ি অ্যান্সার। ভাই এল বড় হলে ভি বাই এল, তলাটা বেড়ে যাচ্ছে মানে কে এর মান ছোট হবে। ঠিক আছে, ইয়েস, ইউনিফর্ম অ্যান্ড, আর সেম থাকলে ইউনিফর্ম হবে। অলরাইট, বুঝেছো? চলো, এটা যারা ভুলে গেছো, এটা যারা ভুলে গেছো তারা হেসে দাও, যারা এটাও ভুলে গেছো হাস। চলো, হাসো হাসো হাসো, তোমরা সবাই হাসো। চলো, যাক, কি বলেছে? ইটা আছে ব্যালেন্স কন্ডিশন, এখানেই তারটা বলেছে 1 মিটার, ঠিক আছে, মানে 100 সেন্টিমিটার। পোটেনশিওমিটার ওয়ার মানে এখানে পোটেনশিওমিটারটাই 1 মিটারের, ভালো কথা। When a resistance of 10 ohm connected parallel with the battery, resistance of 10 ohm connected parallel with the battery, then balances over 50 centimeter length of the potentiometer with R. ঠিক আছে, কি বলতে চাইছে রে ভাই? বুঝতে পারলি? মানে এইটা যখন হচ্ছে, বলেছে 55 সেন্টিমিটারে ব্যালেন্স হচ্ছে, হ্যাঁ। এবার বলছে ই এর সাথে আর ইকুয়ালস টু 10 ওহমকে প্যারালালে লাগালে 50 সেন্টিমিটারে ব্যালেন্স হচ্ছে। হুম, রেজিস্ট্যান্স আর কত জানতে চেয়েছে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে এইখান থেকে একটা, এই যে এরম ভাবে একটা কি করেছে, 10 ওহম লাগিয়ে দিয়েছে। आई समझ, आई समझ। आ गई समझ। পারবি না, আমি করব। এখান থেকে দেখ, খুব ভালো ঠান্ডা মাথায় দেখ, কথা বলিস না। 55 সেন্টিমিটারের ব্যালেন্স, তাহলে ই ইকোয়ালস টু কি হয়, প্রথমবার কে ইন্টু 55। হুম,
কে মানে ভি বাই এল। তো ভি বাই এল মানে আমি যদি ওটাকে মিটারে করি, করা উচিত হবে না, সেন্টিমিটারই করছি, 2/100 ইন্টু 55। 55 ইন্টু 2 হচ্ছে কি 110/100, মানে 1.1 ভোল্ট হলো। সেকেন্ড টাইম কি হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইম অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু ই নয়, ভি পাচ্ছি। বুঝতে পারলি, মানে এইখান থেকে এতটার ভোল্টেজ পাচ্ছি, ই মাইনাস আই আর পাচ্ছি সেকেন্ড টাইম। ভালো করে বোঝ, কালকেই যেটা বোঝালাম, যেখান দিয়ে কারেন্টটা যাচ্ছে ই মাইনাস আই আর করে কাল দেখালাম না। তাহলে ই মাইনাস আই আর, ই মাইনাস আই আর যেটা, সেটা হচ্ছে গিয়ে কে ইন্টু 50, অর্থাৎ 2/100 মানে 1 ভোল্ট। বোঝা গেল? গেল বোঝা? ইটা দেখ 1.1, তাহলে এই আই আরটা কত হচ্ছে, এখান থেকে 1.1 হচ্ছে ইটা, আর এইটা 1, তাহলে আই আরটা কত হচ্ছে 0.1 ভোল্ট। আই আরটা হচ্ছে কি 0.1 ভোল্ট। ठीक है, इतना समझ में आ गया तो ताली बजाओ। इतना समझ में आ गया तो ताली बजाओ। হুম, কিন্তু মুশকিল আছে, এই ডেটা দিয়ে অঙ্কটা করা মুশকিল আছে। খাটুনি আছে এই ডেটা দিয়ে অঙ্কটা করা। ড্রপ তো পেয়ে গেছি, বাট এর থেকে ভালো ডিরেক্ট ফর্মুলা ইউজ করে দেওয়া। ফর্মুলাটা কি, ফর্মুলাটা কি ছিল কেউ বল আমায়। আর, ছোট আর ইকুয়ালস টু বড় আর ইন্টু 1 মাইনাস, এই ছিল না L1/L2। আচ্ছা, এটা কি করে মনে রাখবি বলতো, এটা মনে রাখবি, এই যে L1/L2, এটা কি মনে রাখবি বলতো, ছোট বাই বড়, ছোট বাই বড় হিসেবে মনে রাখবি কিন্তু, বারবার বলছি, না হলে ভুল হবে অ্যান্সার। তাহলে আর মানে কত 10, 1 মাইনাস ছোট মানে কত ছিল 50, বড় মানে 55, খেল খতম। 55 - 50 মানে 5, 10/11 ওহম। 10/11 ওহম, অলমোস্ট 1 ওহম, আমি এটাকে বলে চালাতে পারি। দেখ ঠিক আছে, আমি মনে হচ্ছে একটা কিছু, না এটা করিস না, কারেক্ট অ্যান্সার ছোট বাই বড় করিস না, প্রপার ফর্মুলাটাই লেখ, প্রপার ফর্মুলাটাই লেখ, কারেক্ট অ্যান্সারই আসছে। আর ইকলস টু আর ইন্টু এল বড় মাইনাস এল ছোট, এরকম করে মনে রাখ, ডিভাইডেড বাই এল ছোট। তাহলে কত হচ্ছে 10 × 55 - 50/50, একদম এক্সাক্ট 1 আসছে, ঠিকই আছে। মাথা এবারে হ্যাং করে গেছে তো, হ্যাঁ, এতগুলো অঙ্ক হওয়ার পরে এবারে মাথা ডিস্টার্ব করছে তো। কার কার মাথা হ্যাং করে গেছে বল, চ্যাট দেখেই বুঝতে পারছি, ভাঁট বকা শুরু হয়ে গেছে, মাথা হ্যাং করে গেছে, এভরিথিং আই ক্যান আন্ডারস্ট্যান্ড।
চলো এইটা করে ছেড়ে দিচ্ছি। ছবিতে সব যা আছে দেখতে পাচ্ছিস, ঠিক আছে। এইটা শুধু বলে দিয়েছে, এই লেন্থটা বলে দিয়েছে 100 সেন্টিমিটার, আর এই আর ইকলস টু বলে দিয়েছে 10 ওহম, বলে দিয়েছে ই ইকলস টু কত সেটা বের করতে। ওপরের এটা পড়ার দরকারই নেই, লিখে দিয়েছি। দেখি কে কে করতে পারে। লাস্ট অঙ্ক তোমাদের সকলের জন্য। চলো 90 সেকেন্ড সময় দিলাম, শেষেরটার জন্য অনেক বেশি সময়। ব্রেনের ব্রেনের ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে গেছে বল। ব্রেনের ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে গেছে, তাই তো? না সরি, এই 8টাকে 40 ওহম বলেছে, সরি সরি সরি, এই 8টাকে বলেছে 40 ওহম, আর এইটার রেজিস্ট্যান্সটা বলেছে 10 ওহম। দড়িটার রেজিস্ট্যান্স, এই তারটার রেজিস্ট্যান্সটা 10 ওহম। তাহলে কারেন্টটা যেটা যায় সেটা কত? আই ইকলস টু 2/40 + 10। কারেন্টটা যাচ্ছে এটা 2/50, ঠিক আছে। তাহলে VAB কত? তারের অ্যাক্রসে ভোল্টেজ কত? 2/50 ইন্টু তারটা কত আছে? 10 ওহম, মানে 0.4 ভোল্ট। अभी क्या हुआ है? তাহলে এখন এই ই মানে কত? কে ইন্টু এল, কে মানে কত? এই যে 0.4/100 V/L। এই এল মানে 40। মার গুড় দিয়ে, রুটি চিনি দিয়ে, চাপু দিয়ে খা। এটা কত বেরোচ্ছে? 0.04 ভোল্ট বেরোচ্ছে। এখানে অ্যান্সারই নেই। क्या हो गया? क्या हो गया बेटा? দেখ তো কেস কারবার কি করলাম। হুম 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 হুম। এই 4-এর সঙ্গে তো 4 গুণই করিনি, দেখেছিস কিরম পাগলের মতন। 0.4 ইন্টু 0.4 মানে 0.16 ভোল্ট। এইটা অ্যান্সার, ডি অ্যান্সার। वाओ, 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 जस्ट देखो बेटा, जस्ट देखो, करेक्ट आंसर देने वाला का পার্সেন্টেজ দেখো। ওয়াও, সবাইকার ব্রেন ঝাড়ে চলে গেছে, এইটুকুন বুঝতে পারছি। ব্রেন ঝাড়ে চলে গেছে, ব্রেন গন, গন, গন। না, আর পড়ানো যাবে না, আর পড়ানো যাবে না। এখানে দুটো অঙ্ক আছে, রেখে দেবো হোমওয়ার্ক হিসেবে না রাখবো না? রেখে দিচ্ছি, রেখে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে। রাখবো না রাখবো না? হ্যাঁ লিখেই দিচ্ছি। থাক। চ, আর কি কর। যারা যারা নোট করতে পারিসনি ম্যাক্সিমাম জনই, তারা একটুখানি নোট করে নিস। तो एट लास्ट जाने से पहले প্রভাত কালে, जाने से पहले সবাই মিলে একবার থিম সং করে দিয়ে যাও। লিখতে পারিসনি ম্যাক্সিমাম জনেই, তো সেই জন্যে নোটটা যখন করবি ভিডিওটা আর চালাবি না।
নোটটা যখন করবি অঙ্কটা লিখে নিজে নিজে সলভ করার চেষ্টা করবি। যখন হবে না তখন ভিডিওটা দেখবি সেইগুলো শুধু, হ্যাঁ? ওকে। প্রভাতকালে। বাবা, 15টার মধ্যে 10টা ঠিক করেছে, তাতেই 3 নম্বরে চলে এসছে। 15টার মধ্যে 8টা, তাতেই 4 নম্বরে। হুম। দেখি। ফান বক্স। আচ্ছা, এটা এটা ডাউট। আচ্ছা, প্লিজ এক্সপ্লেন দিস কোয়েশ্চেন। আচ্ছা, মহান, মহান বাবু। এ, 2বার করে এক্সপ্লেন করেছি, 3বার এক্সপ্লেন করেছি, ওটা ভাগ এখান থেকে, আর হবে না। আচ্ছা, তুমি টেকনোলজি আর সাহায্য নাওনি? বাহ, তাহলে তো খুব ভালো কথা। রেজাল্টেই দেখা যাবে, তোমার রেজাল্টটাই যখন বেরোবে তখনই আমরা সব চারিদিকে তোমার, তখন ব্রেনের টেকনোলজি আর আমরা ওই করবো আর কি। এটা কি লিখেছে? এটার মানে কি? আমকা লেনা মানে? আমকা লেনা মানে আম কাল নিয়ে আসবো, কালকে আম নিয়ে আসবো, সেইটা বলতে চাইছিস? এই যে দেখি কি বলছি, 48 ভোল্ট হলো না কেন? মাথায় প্রবলেম আছে সেটা। ভাই, এই পুরোটা মিলিয়ে তো 1 ওহম, তো 48 ভোল্ট কেন হতে হবে? পুরোটা মিলিয়ে তো 1 ওহম। 1 × 2। বাস। ক্যাসা বাত করতো, হ্যাঁ? নাম চলে আসছে 1 নম্বরে, আর এই সিম্পল জিনিসটা বুঝতে পারছো না? টেকনোলজিয়া। পিডাব্লিউ নিটের সেলিব্রেশনে ডাকেই নি আমাকে, বলেছে আসতে হবে না তোমাকে, যা ক্লাস নে বসে বসে, ইয়ার কি হচ্ছে? স্টুডেন্টও সব গেছে নাকি? সব যেতে পারেনি, যারা যারা আসতে পেরেছে তারা তারা। বলেছে যা হনুমানগুলোর ক্লাস নে, আসতে হবে না তোকে। হ্যাঁ রে।